আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আজকের এই চমৎকার আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শুরু করছি ক্যামেরার চোখে পৃথিবী দেখার প্রিয় আয়োজন মুসাফির। সাথে আছি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, আজকের এই পর্বে কোথায় নিয়ে এসেছি, আসুন জায়গাটি সম্পর্কে একটু পরিচিত হয়নি। এটি ইস্তাম্বুল নয় অথবা নয় আনকারা। আপনাদেরকে নিয়ে এসেছি ইস্তাম্বুল থেকে ফ্লাইটে 1 ঘন্টা 20 মিনিট দূরত্বে চমৎকার এরিয়া দিয়ারবাকার, যে এলাকাটিতে রয়েছে 1300 বছর পুরনো অনেকগুলি স্থাপনা। আজকে প্রথম যে স্থাপনাটির সঙ্গে আপনাদের পরিচয় করে তুলব সেটি হলো দিয়ারবাকারের বিখ্যাত জায়গা গ্র্যান্ড মস্ক। আসুন দেখে নেই গ্র্যান্ড মস্কের ভিতরে কী কী আছে। আমন্ত্রণ সবাইকে আরেকবার। দিয়ারবাকারের এই উলু কামি বা গ্র্যান্ড মস্ক অর্থাৎ প্রধান মসজিদটি নির্মাণ করেন সেলজুক সুলতান প্রথম মালিক শাহ। তুর্কি ভাষায় উলু মানে হচ্ছে প্রধান এবং কামি বা জামি মানে হচ্ছে মসজিদ অর্থাৎ জামে মসজিদ। রোমান স্থাপত্য শৈলীর অনন্য এই মসজিদ যে কোনো দর্শনার্থীকে আকৃষ্ট করে। ইসলামী পণ্ডিতগণ একে দামেস্কের গ্রেট মস্ক এরপর ইসলামের 5ম পবিত্রতম মসজিদ হিসেবেও বিবেচনা করেন। মসজিদের প্রবেশমুখেই বিশাল পরিসরের আঙিনা। পুরো আঙিনা জুড়ে রোমান শিল্পকর্মের সাথে ইসলামিক আদলের অনন্য মিশেল একে বিশ্বের অন্য যে কোনো মসজিদ থেকে করে তুলেছে স্বতন্ত্র। এর দেয়াল ও পিলারগুলোতে ব্যবহৃত বিচিত্র ধাঁচের স্থাপত্য উপাদান এই মসজিদকে করে তুলেছে আরও বেশি নান্দনিক। দর্শক, আছি 1300 বছর পুরনো দিয়ারবাকারের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে। যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মার্বেল পাথরের তৈরি পিলার। বলা হয়ে থাকে এই মার্বেল পাথরের পিলারটি এই স্থাপনার সবচেয়ে প্রাচীন মার্বেল পাথরের পিলার। একটু যদি দেখেন এটি একটু চেরি কালার। 1300 বছরের পুরনো স্থাপনাটিতে চেরি কালারের মার্বেল পাথরের পিলার কিন্তু মাত্র একটি। আরও বিভিন্ন কালার রয়েছে, কোনোটা সবুজ রয়েছে, কোনোটা অরেঞ্জ কালারের রয়েছে, কোনোটা একটু হলদিতে রয়েছে। এবার দেখাতে চাই আপনাদেরকে চুনামাটি অর্থাৎ চুনা পাথরে নির্মিত পিলার। দেখতে পাচ্ছেন আপনারা কত পুরনো, এবং ভাবা যায় 1300 বছর ধরে স্থাপনাটি রয়েছে এবং তার জ্বলন্ত সাক্ষী হিসেবে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পাথরের টুকরাকে। গোটা স্থাপনায় জুড়ে আপনি দেখতে পাবেন এমন সব পুরাকীর্তি, এমন সব ঐতিহাসিক স্থাপনা। অর্থাৎ এক কথায় যদি বলি, এই পুরা শহরটাই যেন কেমন প্রাচীনত্বের একটি স্থাপ তার গায়ে জড়িয়ে আছে, প্রাচীনত্বের একটি সুবাস জড়িয়ে আছে। এখানকার আগ্নেয় শিলা থেকে প্রস্তুতকৃত বিশাল আয়তনের কালো পাথরের ব্যবহার এই মসজিদকে করে তুলেছে অনন্য ও নান্দনিক। আগ্নেয় পাথরের এমন ব্যবহার গোটা তুরস্কের মধ্যে একমাত্র দিয়ারবাকারের সবচেয়ে বেশি দেখা যায়। সহজলভ্যতার কারণে দিয়ারবাকারের বেশিরভাগ স্থাপনা, এমনকি অসংখ্য রাস্তাও আগ্নেয় কালো পাথরে নির্মিত। দেয়ালের বিভিন্ন অংশে চুনা পাথরের ব্যবহারও নেহাত কম নয়। চুনা পাথরের গায়ে রোমান আদলে বিচিত্র নকশার ব্যবহার এর আভিজাত্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এজন্য অনেকটা দিয়ারবাকারে মুসলিম শাসনপূর্ব রোমান শাসকদের স্থাপত্য রীতিকে ধারণ করেছেন সেলজুকীয় মুসলিম স্থপতিগণ।
শুধু তাই নয়, বলা হয়ে থাকে প্রাচীন বিভিন্ন স্থাপত্য ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করে আনা অনেকগুলো পিলার এখানে ব্যবহার করা হয়েছে। আর এজন্যই এর পিলারগুলোতে রং আর নকশায় নানা বৈচিত্র্য দৃশ্যমান। পাঁচ হাজারেরও বেশি আবাদতকারীর ধারণ ক্ষমতা সম্পন্ন এ মসজিদে বাইজেন্টাইন যুগের নির্মাণ শৈলীর ছাপ সুস্পষ্ট। পুরো তুরস্ক জুড়েই প্রাচীন মসজিদ সমূহে এমন নির্মাণ শৈলী বিদ্যমান। আজ থেকে ১৩০০ বছর আগে নির্মিত এই মসজিদে ছাদের জ্যামিতিক নকশা এবং বিচিত্র রঙের সমাহার এখনও দর্শনার্থীদের বিমোহিত করে। পাশাপাশি পুরো ছাদ জুড়ে ক্যালিগ্রাফি এর নান্দনিকতাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মসজিদের প্রতিটি অংশে পাথরের নিখুঁত খোদাই এবং মসৃণ উপস্থাপন মসজিদে সালাত আদায়কারীদের মধ্যে স্নিগ্ধতার পরশ বুলিয়ে দিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আগ্নেয় এই পাথরগুলো ব্যবহারের ফলে মসজিদের অভ্যন্তরে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় খুব চমৎকারভাবে। প্রচণ্ড গরমেও এখানে আরামদায়ক অবস্থা বিরাজ করে। তাই পুরো মসজিদের অভ্যন্তরে কোথাও কোনো পাখার দেখা মেলেনি। গোটা তুরস্ক জুড়েই আছে হাজারো মসজিদ, যে মসজিদগুলো প্রত্যেকটি ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। আমরা আছি দিয়ারবাকার, তুরস্কের একটি বিখ্যাত সিটি, যেটি ইস্তাম্বুল থেকে ফ্লাইটে আসতে সময় লাগে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট। যে মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো দিয়ারবাকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ, যেটি মালিক শাহ বিখ্যাত বাদশাহ ছিলেন যিনি এটি নির্মাণ করেছেন। এবং সবচেয়ে চমৎকার বিষয়টি হলো দিয়ারবাকারে অসংখ্য ট্যুরিস্ট অথবা ট্রাভেলার যারা আসেন তারা এই মসজিদটি দেখতে আসেন। হাজারো বছরের স্থাপত্য, বিশেষ করে সেলজুক সময়ের সেই সাম্রাজ্যের সেই আমলের যে অনন্য স্থাপত্য শৈলী, এর ভিতরে এই মসজিদটি একটি অনন্য নির্মাণ। এই মসজিদটিকে নামকরণ করা হয়েছে গ্র্যান্ড মস্ক হিসেবে। মজার একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ আসেন শুধু মসজিদটি দেখার জন্য। এবং এর সাথে যে কথাটি যুক্ত করতে হয় সেটা হলো শুধু মুসলিমরাই যে আসেন তা নয়, আমি অনেক অমুসলিমদেরকে দেখেছি যারা মসজিদের বাইরের অংশে আছেন, যারা দেখছেন হাজারো বছরের পুরনো এই মসজিদটি।